বাংলাদেশের পরমাণু বিজ্ঞানের পথিকৃৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক ডক্টর এম শমশের আলী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার 2 আগস্ট রাত 3:30টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 87 বছর। তার বড় ছেলে জোহান আলী জানিয়েছে, আজ শনিবার বাদশাহ ধানমন্ডির বাইতুল আমান মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে, পরে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। শমশের আলীর মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট। সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, শমশের আলীর অমূল্য অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। 1937 সালের 21 নভেম্বর কুষ্টিয়ার ভেড়ামারায় জন্ম নেওয়া ডক্টর শমশের আলী যশোর জেলা স্কুল, রাজশাহী কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা জীবন শেষ করে 1965 সালে যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে থিওরিটিক্যাল নিউক্লিয়ার ফিজিক্সে পিএইচডি সম্পন্ন করেন। পাকিস্তান আণবিক শক্তি কমিশনে কর্মজীবন শুরু করে। 1965 সালে ঢাকায় আণবিক শক্তি কেন্দ্রে সিনিয়র সায়েন্টিস্ট হিসেবে যোগ দেন তিনি। মাত্র 33 বছর বয়সে কমিশনের পরিচালক হিসেবে নিযুক্ত হন। তিনি 1973 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনারারি প্রফেসর, 1982 সালে পূর্ণাঙ্গ অধ্যাপক হন এবং 2006 সাল পর্যন্ত শিক্ষকতা করেন। একই সঙ্গে 1992 থেকে 1996 সাল পর্যন্ত উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ও 2002 থেকে 2010 সাল পর্যন্ত সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। 2004 থেকে 2012 সাল পর্যন্ত তিনি বাংলাদেশ বিজ্ঞান একাডেমির সভাপতির দায়িত্ব পালন করেন। এক বিজ্ঞান মনস্ক দেশপ্রেমিকের জীবন আজ শেষ হলো, রেখে গেলেন তার আলোর দীপ্ত ইতিহাস।